হ্যালো ভিউয়ার্স, ফ্রেন্ডস, ফলোয়ার, সাবস্ক্রাইবার। ভিডিও শুরুর আগে আমি সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা, শুভ বিজয়া, শারদীয়া, দীপাবলি, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে যে ভিডিওটা আমি নিয়ে আসছি সেই ভিডিওটা কিন্তু সবার জন্য ইম্পর্টেন্ট। সবার জন্য মানে হচ্ছে গিয়ে যারা যারা ভ্রমণ করতে ভালোবাসেন, ভ্রমণকারীদের জন্য, তাদের জন্য সবথেকে আগে আমি বলে রাখি, আমরা এখন ফেসবুক খুললে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, শুধু ফেসবুক নয়, আরও অন্যান্য ইনস্টা খুললে আমরা দেখতে পাই যারা ভ্রমণ পিপাসু ব্যক্তি, অধিকাংশ মানুষ ফ্রড অর্থাৎ চিটিংবাজির শিকার হয়েছে। কেমন বলে রাখি, ভিডিওটা শুরু করার সঙ্গে সঙ্গে আমি বলে রাখি, যদি এই ভিডিওটা আপনাদের শুনে ভালো লাগবে তাহলেই কিন্তু আপনারা লোককে জানান দেবেন। আর পরে আমি পরবর্তীতে আসছি, এটা অবশ্যই সবার জানা দরকারি। ফ্রড চিটিংবাজিটা কীরকম, আমরা ফেসবুক খুললে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এখন ফেসবুক জনপ্রিয়তা বেশি, তাই ফেসবুক খুললেই আমরা না বিভিন্ন ভ্রমণ যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে যারা যারা একটু নার্ভাস ফিল করে যে দার্জিলিং গেলে আমি যেতে গেলে কী করব, গ্যাংটক যেতে গেলে কী করব, হিমাচল প্রদেশ সিমলা কুলুমালে যেতে গেলে কী করব, উত্তরাখণ্ড অর্থাৎ হরিদ্বার দেরাদুন মুসৌরি যেতে গেলে কীভাবে যাব, আমার ট্রেনের টিকিট আছে, এটা আমার কনফার্ম হবে কি, ইত্যাদি ইত্যাদি বৃত্তান্ত আমরা অনেক কোয়ারিজ করি। সেই গ্রুপে অনেক মানুষ আছে যারা প্রতি বছর বেশ দাপিয়ে ঘুরে বেড়ায়, মানে বছরে 4-5টা-6টা ট্যুর করে থাকে। যেরকম আমাকেই বলা যায়, আমি একজন বাজেট ট্রাভেলার, একজন সোলো ট্রাভেলার, আমি সোলোই ট্রাভেল করি। ইদানিং আমি আমার বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে ট্রাভেল করছি। তা মোটামুটি পাহাড় সম্বন্ধে আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে, আমাকে অনেক কিছু করতে হয়েছে। তারপরে আমি একটা মোটামুটি জায়গায় এসেছি, খুব ভালো নয়, মোটামুটি জায়গায় এসেছি। তো সেই কারণের জন্য প্রচুর মানুষ আছে যে গ্রুপের মধ্যে তারা বলে থাকে যে আমি এখানে যাব, আমি অমুক ট্রেনের টিকিট কাটবো, কীভাবে কাটবো, আমি ট্রেনের টিকিট পাচ্ছি না, ওপেনিংয়েতে আমাকে ওয়েটিং দেখাচ্ছে, এই দেখাচ্ছে, ওই দেখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বৃত্তান্ত। এই গেল ট্রেনের শিডিউল। যাই হোক, সেখান থেকে অনেকে সাজেশান দেয়, আবার অনেকে বলেও দেয় যে আমাদের কাছে আসুন, আমরা ট্রেনের টিকিট দেবো। ঠিক আছে, গেল এটা, ট্রেনটা গেল। সে হয়তো কোনো পাড়ার বা স্থানীয় কোনো লোকাল এজেন্সির কাছে গিয়ে অতিরিক্ত টাকা দিয়ে কোটায় টিকিট করলো, টিকিট তার কনফার্ম পেয়ে গেল, ভেরি গুড, তার হয়ে গেল যাতায়াতের টিকিট। এইবার হচ্ছে গিয়ে গন্তব্যতে, ধরুন দার্জিলিং গ্যাংটক যখন যাব, অর্থাৎ নর্থ বেঙ্গল, ঠিক আছে, নর্থ বেঙ্গলের মধ্যে অবশ্যই দার্জিলিং গ্যাংটক, দার্জিলিং একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, আর গ্যাংটকটা হচ্ছে সিকিমের মধ্যে। ওটার স্থানীয় হচ্ছে গিয়ে ট্রেন স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি, আর এদিকে আছে শিলিগুড়ি, যেটা কলকাতা থেকে আপনাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস যায় শিলিগুড়ি। আর এনজিপি প্রচুর ট্রেন যায় হাওড়া, শিয়ালদা এবং ভারতবর্ষের অন্যান্য জায়গা থেকে আসে নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি থেকে আপনাদের যেতে হবে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, এটা গেল ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের মধ্যে। আর সিকিমের মধ্যে যাচ্ছে গ্যাংটক, রাবাংলা, পেলিং, ওদিকে নর্থ সিকিমের মধ্যে লাচুং, লাচেং, যার মধ্যে গুরুদম্বার, ইউমথাম ভ্যালি, 0 পয়েন্ট, কাটাও, থাঙ্গু ভ্যালি, কালাপাত্থার, চোপতা ভ্যালি ইত্যাদি চলে গেল। এদিকে ইস্ট সিকিম পার্টে আছে জুলুক, জুলুক যাওয়ার আগে পড়বে ছাঙ্গু, তারপরে পড়বে নাথুলা, নাথুলা থেকে বাইপাস হয়ে গিয়ে আপার বাবা মন্দির, আপার বাবা মন্দির থেকে জুলুক, জুলুক থেকে লুংথু ইত্যাদি অনেক আছে। এই হয়ে গেল। যারা পশ্চিমবাংলার মাসে ঘুরতে চায় তারা হচ্ছে গিয়ে তারা নর্থ বেঙ্গলটাকে প্রেফার করে। এবার নর্থ বেঙ্গল ঘুরতে গেলে অনেকে দেখি ফেসবুকের মধ্যে দেয় আমি দার্জিলিং যেতে চাইছি, আমি গ্যাংটক যেতে চাইছি, আমি অমুক জায়গা যেতে চাইছি, কী করে যাব প্রশ্ন করলো। দেখা গেল কমেন্ট বক্সে প্রচুর এজেন্সি আছে যারা আমাদের হোমস্টে আছে, আমাদের গাড়ি আছে, আমাদের অমুক আছে, আমাদের তমুক আছে, ইত্যাদি ইত্যাদি বৃত্তান্ত দিয়ে তারা কমেন্টসে ভরিয়ে দেয়। আমার কথা হচ্ছে গিয়ে, আমি যখন একটা, এটা কিন্তু শুধু যারা ঘুরতে যায় তাদের জন্য নয়, আমি এই জিনিসটা কিন্তু যেসব সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে যারা গ্রুপের অ্যাডমিন আছে তাদের বলছি, যারা মডারেটর আছে তাদের বলছি, যারা গ্রুপ এক্সপার্ট আছে তাদেরও বলছি, সবাইকেই বলছি যে আপনারা একটা সিস্টেম করুন, যে সিস্টেম দ্বারা মানুষ সুষ্ঠুভাবে থাকবে, তাতে কোনো ক্ষতির শিকার হবে না। আজকে ভ্রমণ গ্রুপগুলোতে যখন কোনো মানুষ অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে আমি অমুক জায়গায় তমুক জায়গায় যাব, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কমেন্ট বক্সে প্রচুর এজেন্সি আছে যারা কমেন্টে ভরিয়ে দিচ্ছে আমাদের গাড়ি আছে, আমাদের হোটেল আছে, আমাদের হোমস্টে আছে, এই আছে, ওই আছে, কম খাওয়া থাকা ইত্যাদি।
কেন একটা গ্রুপের মধ্যে যখন আমি পোস্ট করছি সেখানে হোটেল মালিক বা হোমস্টে মালিক বা গাড়ি ড্রাইভার মালিক কেন রেট দেবে না সেখানে? আমার ফার্স্ট হচ্ছে কথা এটা। আমি কোশ্চেনটা করছি গ্রুপে, উত্তরটা আপনারা গ্রুপে দিন। তা না হয় সেখানে পার্সোনালে চলে আসছে কিন্তু, স্যার আমাদের প্যাকেজেই, স্যার আমাদের ওই প্যাকেজেই, শুধু প্যাকেজ ধরিয়ে দিল, একটা চোতা ধরিয়ে দিল এখন প্যাকেজে। এনজিবি থেকে তুলবো, এনজিবি থেকে নামিয়ে দেবো, এই হচ্ছে প্যাকেজ। গেল গল্প। প্রচুর মানুষ কি করে, এরকম প্রচুর ট্রাভেল এজেন্ট আছে, তাদের রেট দিয়ে দেয় একখানা। দেখা গেল কমেন্টে 20 জন রেট দিয়েছে, তার মধ্যে সর্বোচ্চ যে রেট দিয়েছে সে দিয়েছে 15,000, আর সর্বনিম্ন যে দিয়েছে সে 9,000। মানুষ কি করবে? 9,000টাই যাবে, পার হেড 9,000, কিন্তু 9,000টায় গেল। তার প্যাকেজ হলো 5 জন যাচ্ছে 45,000। 45,000 সেই এজেন্সিকে সে দেখলো না, সে শুনলো না, ফোনে কথা হলো, হোয়াটসঅ্যাপে কথা হলো, সে প্যাকেজ করে দিল, একটা খাতা পেনে লিখে দিল, যার কোনো রেজিস্টার নাম্বার নেই। একটা এজেন্সি থাকে তার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তার কোনো রেজিস্ট্রেশন নেই। খাতার মধ্যে সে একখানা লিখে, পেন দিয়ে লিখে হোয়াটসঅ্যাপে ছবি তুলে অপর ব্যক্তিকে পাঠিয়ে দিল। অপর ব্যক্তি কী করলো, সেটা নিয়ে দেখে নিল, তার ফ্যামিলির লোককে দেখালো, দেখিয়ে বললো, এজেন্সি লোকটা বললো এবার, বা ব্যক্তিরা বললো যে আপনার 45,000 টাকা হয়েছে, আপনাকে তো অ্যাডভান্স দিতে হবে, হোটেল বুকিং করতে হবে, গাড়ি থেকে টাকা দিতে হবে, না হলে আপনি ওই সময় পাবেন না। ডিসেম্বর আসছে, পিক সিজন, কিন্তু এবছর ওয়েদারটা খুবই খারাপ। প্রায় এপ্রিল মাস থেকে মানে বৃষ্টি প্রচুর চলছে। আজকে অক্টোবর মাসের শেষ, নভেম্বর মাসের শুরু, আজকে 1 তারিখ। তো নভেম্বর মাস আর কিছুদিন পর ডিসেম্বর মাস, অলরেডি অক্টোবর মাসের 5 তারিখ থেকে বরফ পড়া শুরু হয়ে গেছে, আর সেটা 3 দিন পড়েছিল। তারপরে অক্টোবরের 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত টানা বরফ পড়লো। সিকিমে পড়েছে, সিকিমে আপারে পড়েছে, নর্থে পড়েছে, ইস্টে পড়েছে, এদিকে উত্তরাখণ্ড, হিমাচল, নেপাল ইত্যাদি জায়গায়, যেসব জায়গা শৈল শহর, বরফপাত হয়, সেখানে বরফ পড়েছে। এইবার হচ্ছে গিয়ে কি, তাকে যখন দিয়ে দিল, সে ফ্যামিলির সাথে কথাবার্তা বললো, বলে টলে বললো 45,000 টাকা আপনার প্যাকেজ হচ্ছে, আপনাকে তো অ্যাডভান্স করতে হবে, গাড়ি হোটেল এইসব বলে রাখতে হবে, নাহলে আপনি পাবেন না। বললো কত অ্যাডভান্স করতে হবে? বললো 20,000 করে দিন, 50%-এর একটু কম করে দিন, আমাকে দিতে হবে। বললো দাদা এখন তো আমার কাছে 20,000 টাকা হচ্ছে না। তখন তাহলে কত টাকা হচ্ছে? 15,000 টাকা। ঠিক আছে, 15,000 টাকা দিন, আমি বাদ বাকি চালিয়ে নেবো। বললো না দাদা, আমার কাছে 15,000। বলছে দাদা 15,000 না হলে আমি কিন্তু কিছু করতে পারবো না, তাহলে আপনি এক কাজ করে দিন, ছেড়ে দিন, আপনি অন্য এজেন্সি দেখে নিন। সে এমনভাবে গেম খেলে বেরিয়ে চলে গেল না, আপনি কিন্তু চিন্তায় পড়ে যাবেন। হ্যাঁ, সত্যি তো ঠিক কথা, ঠিক কথা বলেছেন। উনি কম পয়সা দিচ্ছেন, 9,000 টাকা, বাদ বাকি তো 15,000 দিচ্ছে। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান, সে কোনো এই দিক ওই দিক, বন্ধু বান্ধব, ফ্যামিলি থেকে 15,000 টাকা জোগাড় করলো, জোগাড় করে তাকে অনলাইন পেমেন্ট যে নাম্বার সেখানে দিয়ে দিল। ঠিক আছে। আর একটা জিনিস দেখবেন, এজেন্সিরা মানে যারা দালালরা আর কি, তারা কিন্তু নিজের নাম্বারে চট করে নেয় না, অন্য নাম্বার দিয়ে নেয়। কিন্তু আপনি 15,000 টাকা দিলেন, বলো ঠিক আছে আপনি টাকা পাঠিয়ে দিন, আমরা সব শিডিউল রেডি করে নিচ্ছি। আপনি টাকা পাঠিয়ে নিশ্চিত জানেন না আপনার ট্যুর কনফার্ম, হোটেল গাড়ি ফাড়ি কনফার্ম। এবার আপনি স্বপ্ন দেখা শুরু করছেন, কারণ আপনার যাতায়াতের টিকিট হয়ে গেছে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। এবার বাদ বাকি নিউ জলপাইগুড়ি টু ডেস্টিনেশন, ডেস্টিনেশন টু নিউ জলপাইগুড়ি, এইটা। এবার তখন থেকে আপনি স্বপ্ন দেখা শুরু করছেন, আমি পাহাড় দেখবো, কাঞ্চনজঙ্ঘা দেখবো, চা বাগান দেখবো, ঝর্ণা দেখবো, অমুক দেখবো, তমুক দেখবো, সিকিম গেলে বরফ দেখবো, কত প্ল্যান পরিকল্পনা, মানে পাহাড়কে স্বপ্ন আপনি সাজিয়ে রাখছেন, কিন্তু আপনি জানেন না সেটা কিন্তু স্বপ্নের পাহাড়, সেটা কিন্তু সত্যির পাহাড় নয়। তারপর দেখা যাচ্ছে একটা সময় পর যখনই সেই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে, তার সাথে যোগাযোগ করতে পারছেন না। কিন্তু এরকম ঘটনা প্রচুর হয়েছে। ফেসবুকে হামেশাই দেখি, আমি প্রচুর গ্রুপের মধ্যে আছি, ধারণার বাইরে আপনাদের, এত গ্রুপের মধ্যে আছি। আমি নিজেও একটা গ্রুপ তৈরি করেছি। গ্রুপটা হচ্ছে কি নেচার লাভার ফ্যামিলি। আপনাদের মতো আমি একটা সময় ঠকেছিলাম, সেটা ছিল 2010 সাল। তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মানুষের ভালো করব। আজ পর্যন্ত আমাদের ইউটিউব যে চ্যানেল আছে, সেই ইউটিউবের চ্যানেলের নামই হচ্ছে নেচার লাভার ফ্যামিলি। আপনি যদি নেচার লাভার ফ্যামিলি বলে সার্চ করতে যান, তাহলে দেখবেন একটা ডিমের কুসুম, হাফ বয়েল ডিমের কুসুমের যে কালার হয়, হলদে লাল, হলদেটে লাল একদম, ওই রঙের একটা পাহাড় আছে, ওটাকে বলা হয় মাউন্ট কাব্রু। আমি যখন কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে এক্সপেডিশন করেছিলাম, অর্থাৎ গোয়চালা ট্রেক করেছিলাম, তখন ওখানে গিয়ে সানরাইজের যে ভিডিও তুলেছিলাম, সেখানে মাউন্ট কাব্রুর একটা রূপ দেখে আমার খুব ভালো লেগেছিলো। ওইটাকেই আমি আমাদের ইউটিউবের আইকন করে রেখে দিয়েছি। ঠিক আছে। আর আমাদের ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা,
সেই লিঙ্কটা এই ওপরে দেওয়া থাকবে, দেখে নেবেন। এখনই দিয়ে দিয়েছি আমি। ওটা হচ্ছে গিয়ে নেচার লাভার, NATURELOVER, নেচার লাভার 3061। এটা হচ্ছে গিয়ে আমাদের কোড। আপনি সার্চ বারে যাবেন, ইউটিউবে সার্চ বারে গিয়ে নেচার লাভার 3061 মারলে কিন্তু আমাদের চ্যানেলটা চলে আসবে। যাই হোক, আমি কিন্তু নিজে ঘুরি, আমি কিন্তু কাউকে ঘোরাই না। আর কেউ যদি ঘোরাতে বলে আমি ঘোরাই না। কেন বলুন তো? এই জিনিসটা খুব খারাপ। আমি তাদেরই ঘোরাই। এরকম এমন একটা সময় ছিল আমি 2-3টে পার্টিকে ঘুরিয়েছিলাম। আর যেহেতু আমি গন্তব্যস্থলে যাচ্ছিলাম বলে তাদের ঘুরিয়েছিলাম, নাহলে আমার কোনো দরকার ছিল না। তো তারা সহমত হয়েছিল যে হ্যাঁ আমি ঘুরবো। দার্জিলিং গেছিলাম, গ্যাংটক গেছিলাম, আর কেদারনাথ বদ্রীনাথ গেছিলাম। তারা বলেছিল, আমি যেভাবে থেকেছি তাদেরও সেইভাবে থাকিয়েছি। আমি যা খেয়েছি তাদেরও সেইটা খাইয়েছি। এবার তারা যদি বলে না ওটা খাবো না, তো খাবো না। আপনারা যেটা খেতে যান আপনার নিজের পয়সায় খাবেন, আমাকে কোনো টাকা দেবেন না। হোটেলে যাবেন আমার সাথে, আমিও ঢুকবো, রুম নেবো, আপনিও ঢুকবেন, রুম নেবেন আমার সাথে। আমি বার্গারিং করব। আপনাদের 10 জন থাকলে, আমি একজন থাকলে আমি আমার একটা সিঙ্গেল রুম নিই, আর আপনাদের 10 জন থাকলে 4 জন, 4টে রুম। 4টে রুমের আমার রুমের ভাড়া নিশ্চয়ই যা হবে আপনাদের রুমে তাই হবে না, ঠিক আছে? তো সেই হিসাবে আপনাদের ডাইরেক্ট কথা বলিয়ে দিয়েছি আমি ওদের। এবার আপনি টাকা দিন, আপনি যা খাবেন সরাসরি খাবেন, আমার কোনো মধ্যস্থতার দরকার নেই। কারণ আমি জানি একটা মানুষ টাকা ইনকাম করতে গেলে কত কষ্ট করে ইনকাম করতে হয়। আর যদি এইভাবে 12,000, 15,000, 10,000 যদি চলে যায় না, খুব কষ্ট লাগে, খুব গায়ে লাগে। সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, যাদের যায় তারা জানে। আর এইভাবে প্রচুর ফ্রড মানুষ আছে না, যারা মানুষের থেকে না এইভাবে আত্মসাৎ করছে। কাশ্মীর ঘুরতে নিয়ে যাবো বলে 25,000 টাকা নিল। হিমাচল প্রদেশ সিমলা কুলুমালি ঘুরতে যাবো, 20,000 টাকা নিয়ে নিল। উত্তরাখণ্ডে কেদারনাথ বদ্রীনাথ, এই তো দেখি কতজন অ্যাডভার্টাইজমেন্ট দেয়, 15,000 টাকা কেদারনাথ বদ্রীনাথ। কি 15,000 টাকা কেদারনাথ? আমি কেদারনাথ বদ্রীনাথ ঘুরে এলাম হরিদ্বার টু হরিদ্বার। না, আমি আপনাকে বলছি কলকাতা টু কলকাতা আমি কেদারনাথ বদ্রীনাথ ঘুরে এসেছি মাত্র 6,000 টাকায়। বললে গল্প কথা লাগবে না, গল্প কথা না, এটা কিন্তু সঠিক। আমি কলকাতা থেকে যে ট্রেনের টিকিট আপ অ্যান্ড ডাউন কেটেছি, সেটা তো রেল গভর্নমেন্ট অর্থাৎ রেল মন্ত্রককে টাকা দিয়ে কেটেছি, ওর মধ্যে কোনো দালালি নেই, কিছু নেই। আমি কাউন্টার থেকে টিকিট কাটি। এবার যারা এজেন্সি দিয়ে টিকিট কাটবে তারা 100-200 টাকা বেশি নেবে, কিছু করার নেই, ঠিক আছে? তো 100 টাকা যদি বেশি হয়, 100-200 টাকা বেশি হবে। এইবার হরিদ্বার থেকে বাস আছে, সোনপ্রয়াগ পর্যন্ত, যেখানে 600 কত টাকা ভাড়া, ঠিক আছে? যদি গাড়িতে যান তাহলে গাড়ি আপনাকে আগে থেকে বললে 5,000, কিন্তু আপনি স্পটে যখন যাবেন তখন হয়ে যায় 15,000। তার জব ব্যাপার। সামনে এলে তো সব জিনিস বেড়ে যায়। দূর থেকে আপনাকে অনেক প্রলোভন দেখাবে, আপনি প্যাকেজ করে আসবেন, সামনে এলে গলাটা এখান থেকে কেটে নেবে। যাই হোক, আমার সামনে দেখা পিসি মিত্তল বাস স্ট্যান্ডের সামনে আমার দেখা কী চেঁচামেচি হচ্ছে, বলছে আপ তো बोला था 6,000 रुपया, अभी 18,000 हो गया। এবার নাও, লাস্ট সময় গিয়ে বাসের টিকিট পাই না, আমি রেড বাস থেকে টিকিট কাটি। যাই হোক, গেলাম 600 টাকায় গেলাম। সোনপ্রয়াগ থেকে মাত্র 50 টাকা দিয়ে আমি চলে গেছিলাম গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডতে প্রচুর হোটেল, ওখানে ছিলাম মাত্র 200 টাকা দিয়ে, ঠিক আছে? ওখান থেকে কেদারনাথ গেলাম, কেদারনাথে এরকম 250-300 টাকা দিয়ে ছিলাম, ঠিক আছে? এবার পরে প্রসেস বলবো কিভাবে। যদি আপনারা টিপস নিতে চান, আমি কিন্তু আবারও বলছি আপনাদের কাউকে আমি ঘুরতে নিয়ে যেতে পারবো না, আর এই নিয়ে যাওয়ার সাধ্যটা আমার নেই, আর বলবেনও না। টিপস নিন, আমি টিপস দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেখানে অসুবিধা পড়বেন বলবেন, আমি টিপস দিয়ে দেবো। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে, আমি গেছিলাম, ঘুরে এসেছি। এইবার কি হচ্ছে গিয়ে, আপনারা যখন একটা কোনো জিনিস জানতে চাইছেন, সেখানে আপনাকে এসে ভিড় করছে সেই মানুষগুলো, এসে আপনাকে ফ্রডভাবে দিয়ে টাকা নিয়ে আত্মসাৎ করে চলে যাচ্ছে। আপনি যে স্বপ্ন দেখেছেন, স্বপ্নটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কদিন আগেই আমি দেখেছিলাম এনজিপিতে, আমি প্রতি বছরই 2-3 বার যাই এনজিপি, নর্থ বেঙ্গল যাই। তো সেবারে আমি গেছিলাম যখন, দেখি এনজিপিতে বচসা হচ্ছে। আমরা এক বছর গেছিলাম, বছর 2 আগে, দার্জিলিং মেলে। তো শিয়ালদা থেকে দার্জিলিং মেলে যে জেনারেল রুটটা হয়, দক্ষিণেশ্বর বর্ধমান হয়ে যে রুটটা হয়, সেই রুটটা বন্ধ ছিল, যার ফলে ট্রেনটাকে আজিমগঞ্জ দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়াতে 4.5 ঘন্টা লেট করেছিল। 8টা 5-এর টাইম, 1:45-র সময় ঢুকেছিলাম আমরা এনজিপি, কোনো গাড়ি পাইনি। চারদিক থেকে এনজিপির এজেন্সিগুলো এসে ভিড় করছে। আমি অলরেডি একজন পরিচিতির সাথে কথা বলেছিলাম, সে বলল আমি রাবাংলা পৌঁছে দেবো, আমার 5,000 টাকা গাড়ি লাগবে, স্করপিও যাইলো। তার সঙ্গে আমার আজও বন্ধুত্ব আছে, সিকিমের লোক। যদি আপনারা যান আমি কথা বলিয়ে দেবো,
আপনারা কথা বলে দেবেন, উনি অগ্রিম কোনো টাকা নেয় না, উনি আপনাকে ডেস্টিনেশন পৌঁছে দিয়ে তবেই টাকা নেবে। আপনি যদি বলেন না আমি অমুক তারিখে যাব, ও কখনো বলবে না যে আমাকে অগ্রিম টাকা পাঠিয়ে দিন। উনি ওয়েট করেন এসে, এতটাই সৎ লোক। আর আপনারা চেষ্টা করবেন সততা রাখার জন্য, নাহলে আমার নামটা বদনাম হয়ে যাবে, না হলে আপনারা কোনোদিন আর মানে নিজের কাছে ছোট হয়ে যাবেন আর কি। যাই হোক, সে বলল প্যাকেজে চলে গেল। আমি বললাম কেন প্যাকেজ কেন, আমি তো আপনার থেকে শুধু গাড়ি নেবো, আমার তো প্যাকেজ হওয়ার কথা নয়। বলো না স্যার প্যাকেজ করতে হবে। আমি বললাম প্যাকেজ করবো না, আমার হোটেল করা আছে, আমার শুধু গাড়িটা লাগবে। বলো তাহলে স্যার হবে না। সে প্যাকেজ দিচ্ছে আপনাকে কি বলবো, 40,000 টাকা প্যাকেজ দিয়েছে 4 দিনে এক একজনের, এই সরি 4 জনের, আমাদের 10,000 টাকা প্যাকেজ দিয়েছে। কি বলছেন কি? আচ্ছা, আমি দাদার সাথে গাড়ি করে ঘুরলাম, এনজিপি থেকে গেলাম রাবাংলা, রাবাংলা থেকে গেলাম পেলিং, পেলিং থেকে এলাম এনজিপি। ও আমার থেকে 13,000 টাকা গাড়ি নিয়েছিল। আর হোটেল পার ডে 3,000 টাকা করে নিয়েছে। আর খাওয়া দাওয়া আপনি যেরকম যা নেবেন সেরকম। আপনি যদি ফুডিং লজিং 4 বেলা নেন, মানে সকালবেলা বেড টি কফি, তারপরে সকালবেলা রুটি তরকারি বা লুচি তরকারি, তারপরে দুপুরবেলা লাঞ্চ, সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স, রাত্রিবেলা ডিনার যদি নেন, ইভিনিং স্ন্যাক্স ডিনার এগুলো আনলিমিটেড থাকে, মানে মাছ মাংস ডিম বাদে ভাত ডাল তরকারি সবজি এগুলো আনলিমিটেড থাকে। রাত্রিবেলা রুটি 4টে করে কমপ্লিমেন্টারি। এবার আপনি যদি তার থেকে বেশি নেন তাহলে আপনাকে আগে থেকে বলো। যাই হোক, তো সেইখানে 10,000 টাকা উনি প্যাকেজ দিয়েছিল আমাদের 40,000 টাকা 4 জনের। কি বলবো, আমরা ঘুরে এলাম সেখানে প্রায় 28,000 টাকায়। ভাবতে পারছেন, 28,000 টাকা আমরা ঘুরে এসেছি। স্পটে গিয়ে রুম নিচ্ছি 1200-1300 টাকা করে রুম লাগছে, 1200-1300 টাকা পিক সিজন ডিসেম্বরে। এটাই আমার আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, দুমদাম হটকারিতে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেবেন না। যদি আপনার টাকাটা চলে যায় না, আপনি ক্লেম করতে পারবেন না। হয়তো আপনি থানায় যাবেন, ডায়েরি করবেন, সেখানে পুলিশের হ্যারাসমেন্ট হবে, আর কিছুই না। তাদের কিন্তু প্রচুর কাজ থাকে। একটা পুলিশ কর্তা অর্থাৎ যারা হচ্ছে গিয়ে সমাজের একটা দায়িত্বে প্রাপ্ত আছে, অপরাধ দমন শাখায় আছে, তাদের কিন্তু প্রচুর কাজ। তাদের 24 আওয়ার ইন্টু 7, মানে 365 তাদের ডেস ডিউটি, এমার্জেন্সি ডিউটি, তাদের প্রচুর কাজ থাকে। কিন্তু এই অযথা টাকা চুরি হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে গিয়ে তারা আপনার যাওয়াটা কোনো মানে হয় না। এটা তো আপনাদের নিজের দোষে যাচ্ছে। আপনারা তো টাকা দেওয়ার আগে পুলিশকে কমেন্ট মানে চিঠি লিখে জানানি যে স্যার আমি এটা করবো কি ওটা করবো কি, করেননি। চুরি হয়ে গেলে আপনারা ওনার কাছে যাচ্ছেন, এটা তো ঠিক নয়। ওনারা তো ওদের কাছে অনেক কাজ থাকে। তো সুতরাং যেটা করবেন চিন্তা ভাবনা করে করবেন। ভারতবর্ষের প্রতিটা ডেস্টিনেশানে, যে প্রতিটা স্টেশনে, হিল স্টেশন থেকে শুরু করে যে কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনের জায়গায় না অজস্র হোটেল করা আছে, অজস্র, আপনাদের কোনো আইডিয়ার মধ্যে নেই। যে বলে বা যারা বলে পিক সিজনে গেলে আপনি রুম পাবেন না, তারা মিথ্যে কথা বলেন, আমি প্রমাণ করিয়ে দেবো। যদি আপনারা চ্যালেঞ্জ করেন আমার সাথে, আমি আপনাদের অক্ষরে অক্ষরে প্রমাণ করিয়ে দেবো। কোথায় প্রমাণ করতে হয় বলবেন, কোর্ট পেপারে লিখে আপনাদের সামনে আপনি কোর্ট পেপার নিয়ে আসবেন, রেজিস্ট্রারি কোর্ট পেপার, আমি আমার নাম দিয়ে দেবো, ফোন নাম্বার দেবো, বাড়ি অ্যাড্রেস দেবো, আধার কার্ডের জেরক্স দিয়ে দেবো, আমার নামে রেজিস্ট্রি করে নিয়ে আসবেন কোর্ট পেপার, আমি লিখে দেবো। যদি আপনি ওখানে ঘর না পান, ডিসেম্বর কেন, 31 ডিসেম্বরে সব থেকে পিক সিজন হচ্ছে গোয়াতে, সেখানে আমি রুম করে গিয়ে দেখাবো। দার্জিলিং, গ্যাংটক, সিমলা, কুলু, মানালি, হরিদ্বার, দেরাদুন, মুসৌরি, কোথায় নেই? প্রতিটা জায়গায় আছে। নেই নয়, আছে। কিন্তু কারুর রেট কম, কারুর রেট বেশি। প্রতিটা হোটেলে কিন্তু রেট সমান নয়, কিন্তু এটা জানবেন, প্রতিটা হোটেলের রেট সমান নয়। কেউ পিক সিজনে 1200 টাকা নেয়, একটু রুরাল সাইডে মানে ম্যাল পয়েন্ট থেকে 1 কিলোমিটার দূরে সে হয়তো 1200 টাকা রুম নেবে। ম্যাল পয়েন্টের ওপরে যে আছে তার রেট হচ্ছে কি 2500 টাকা থেকে স্টার্ট। তার রুমও সেরকম কোয়ালিটি, তার পরিষেবাও তেমনি। কিন্তু আপনার থেকে 3,000 টাকা মুখে নিচ্ছে না। কিন্তু মধ্যস্থতা যারা করতে যাচ্ছে, যারা ফ্রড, তারা কিন্তু আপনাকে প্রচুর প্রলোভন দেখাবে। কোনোদিন করবেন না, কোনোদিন যাবেন না, এটা কিন্তু আপনার লস। আর একটা জিনিস, এই 2025 সালে 6-7 মাস ধরে বন্যা হয়েছে। আমি ফেসবুক খুলতেই দেখতাম দার্জিলিংয়ে আসুন 600 টাকায় 4 বেলা থাকা খাওয়া। কে লিখছে 500 টাকায় থাকা খাওয়া, কে লিখছে 800 টাকায় থাকা খাওয়া, এরকম বিভিন্ন হোটেল মালিকগুলো বলছে, কিন্তু কোনো হোমস্টে বলে না। কিন্তু কেন যাব আমি এই বর্ষার সময়? আজকে আমি যে NH10 যেটা আছে নিউ জলপাইগুড়ি থেকে ভায়া সেবক রোড হয়ে যেটা যাচ্ছে, ঠিক আছে, সেখানে যেটা আছে
সেবক রোড হয়ে দার্জিলিং যাওয়া যায়। এবার এখন দার্জিলিং যাওয়া শর্টেস্ট রুট হচ্ছে গিয়ে রোহিণী ভায়া কার্সিয়াং, ঠিক আছে, আর একটা হচ্ছে পাংখাবাড়ির রাস্তা, হিলকাট রোড আর দার্জিলিং মোড় হয়ে বেরোচ্ছে, দুটো রাস্তা। আমার কথা হচ্ছে পাহাড়ে বৃষ্টিতে ধস নাবে, কেন আমি তাদের ডাকবো? তাহলে 600 টাকা থাকা খাওয়ার জন্য আমি আমার প্রফিটের জন্য মানুষগুলোকে মেরে ফেলবো? আজকে পাহাড়ে ধস নামছে, একটা গাড়ি আমরা দেখছি দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, বাস উল্টে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি আমরা দেখছি। কেন তাদের ডাকবো? আমরা আমাদের প্রফিট পাওয়ার জন্য, যেহেতু বর্ষায় কেউ আসছে না, আমাকে তো কিছু করতে হবে, আমাকে তো হোটেল মালিককে টাকা দিতে হবে, আমি তো লিজ নিয়ে আছি, টাকা দেওয়ার জন্য একটা মানুষকে মেরে দেবো? এরকম চিন্তাভাবনা। আজকে যদি অন্য কেউ যদি আপনাদের ডাকে, আপনাদের ফ্যামিলির যদি কেউ এরকম যদি মারা যায়, তাহলে আপনাদের কিরম লাগবে? তা নয়, আমি এটা বলি না যে এখন বর্ষার সময় পাহাড়ে কেউ আসবেন না, যদি আসেন নিজের দায়িত্বে আসবেন। এখন পাহাড়ের কন্ডিশন কিন্তু খুব খারাপ, পাহাড় বিপর্যস্ত হয়ে আছে, মাটি পাথর আলগা হয়ে আছে, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। সুতরাং আপনারা একটু পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে তবে পাহাড়ে আসুন, এই কথাটা বলা ভালো নয়। তা না হলে তারা বলছে কি, আরে আমরা 600 টাকায় খাওয়া দাওয়া দিচ্ছি, 4 বেলা 400 টাকায় থাকা খাওয়া দিচ্ছি, 800 টাকায় থাকা খাওয়া দিচ্ছি, আপনারা আসুন ঘুরে যান। মানুষ তো এই প্রলোভনে যাচ্ছে, দার্জিলিং যাচ্ছি 600 টাকায়, ভাই 600 টাকায় থাকা খাওয়া করে এলাম, 800 টাকায় থাকা খাওয়া করে এলাম। আরে ভাই 600 টাকা 800 টাকা থাকা খাওয়ার জন্য যে মানুষ মরে যাচ্ছে, সেটা কিন্তু তার কেউ হিসাব রাখছে না, কিন্তু হিসাব রাখছে কিন্তু তারা দেখছে খবরে যে এরকম যেতে গিয়ে দুর্ঘটনায় মানুষ পড়েছে, কিন্তু ওখানে কেউ বলছে না যে 600 টাকা থাকা খাওয়ার জন্য গিয়ে সে কিন্তু মরছে। এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু মানুষ নিজের ব্যবসা বাড়ানোর জন্য এক প্রকার মানুষকে মেরে দিচ্ছে, মানুষ নিজের ইনকামের জন্য একটা মানুষকে বিপদে ফেলে দিয়ে তার থেকে অর্থ আত্মসাৎ করে নিয়ে চলে আসছে। কেন এসব জিনিসগুলো করবো? কেন? সৎ পথে ইনকাম করবো, না হলে করবো না। সুতরাং সৎ অসতের দিকে আমি যাচ্ছি না। যারা এই ফেসবুক গ্রুপগুলোতে কমেন্ট করছেন না, আমি অমুক জায়গায় ঘুরতে, আমি তমুক জায়গায় ঘুরতে, আগে সব থেকে বড় দোষী আপনারা হচ্ছেন সব থেকে বড় দোষী। ঘুরতে গেলে ভালো ভালো ব্লগারের ভিডিও দেখুন, আমার ভিডিও দেখতে বলছি না। আর আমার চ্যানেলে আমি কাউকে বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার ভিডিও শেয়ার করো, আমাকে লাইক করো, আমাকে কমেন্ট করো, আমি কোনোদিন আমার ভিডিওতে বলি না। এই নেচার লাভার 3061 চ্যানেলে গিয়ে আপনি দেখতে পাবেন আমার ভিডিওতে আমি কোনোদিন বলিনি। যদি ভিডিওটা ভালো লাগে, উপকার মনে হয়, তাহলে ভিডিওটা কিন্তু আপনারা শেয়ার করবেন, কিন্তু আমি কখনো বলি না যে আমার ভিডিও শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। তাহলে বলা মানে কি, আমার ইনকামের জন্য আমি চিন্তাভাবনা করছি, আমি কিন্তু ইনকামের জন্য চিন্তাভাবনা করি না। আর আমাদের যে ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, সবই কিন্তু এনজিও অর্থাৎ নন প্রফিটেবল অর্গানাইজেশন। আমরা কোনো সংস্থা নয়। আমি চাই মানুষের ভালো হোক, আমি চাই মানুষ কম পয়সায় ঘুরুক, অনেক কষ্ট করে টাকা আর্ন করে মানুষে। আমার বক্তব্য হচ্ছে গরিব মানুষদের জন্য, আমার বক্তব্য হচ্ছে মধ্যবিত্ত গরিব মানুষদের জন্য, আমার বক্তব্য বড়লোকের জন্য নয়, যে প্লেনে করে যাবে, জাহাজে করে যাবে, লাক্সারি গাড়ি করে যাবে, তাদের নয়। তাদের প্রচুর টাকা আছে, তারা কারোর কাছে যেতে চায় না, তারা এজেন্সির কাছে টাকা ফেলে দেবে, এজেন্সি তাকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। অনেক বড় বড় তাবর এজেন্সি আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে গরিব মানুষদের জন্য। 2010 সালটা আমার এখনও মনে আছে, যে আমি যেদিন ঠকেছিলাম, এনজিপিতে নেমেছিলাম, টাকা দিয়েছিলাম, আমরা প্যাকেজ করেছিলাম, পার হেড 10,000 টাকা করে প্যাকেজ হয়েছিল 2010 সালে। আজ থেকে 2010 সাল নয়, আমি ভুল বলছি, 2000 সালে, ওটা আজ থেকে 25 বছর আগে। 2000 সালে প্রথম আমরা যাই সিকিম। আমার এই চেহারা 2010 সালের চেহারা ছবিগুলো দেখলে আপনি মেলাতে পারবেন না। 2000 সালে আমার থেকে 10,000 টাকা পার হেড নিয়েছিল। এনজিপি থেকে গাড়িতে উঠেছিলাম, শেয়ারিং গাড়িতে তুলেছিল, ভাবেন। আমাকে বলেছিল ফুল গাড়ি দেবে, কিন্তু শেয়ারিং গাড়িতে তুলেছিলাম। আমি যখন বলতে যাই, আমার সাথে প্রচুর তর্ক, অলরেডি আমি টাকা দিয়ে দিচ্ছি, তখন প্রচুর তর্ক আমার বন্ধুদের সাথে। ঠিক আছে, হয়ে গেল, আমাকে গিয়ে গ্যাংটক নামিয়ে দিল। আমি গ্যাংটকে গেলাম, গ্যাংটকে একটা হোটেলে গেলাম, হোটেলে আমাদের সব লিখে দিল, এই হোটেল, এই হোটেলে গেলাম। তার আগে আমাদের দেওরালি বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল, ওয়েস্ট বেঙ্গলে গাড়িতে করে। ওয়েস্ট বেঙ্গলে গাড়ি সিকিমে এক বড় উঠতে দিত না, দেওরালিতে গাড়ি নামাতো। দেওরালি থেকে আবার আমাদের পকেট থেকে 50 টাকা খরচা করে ম্যাল গেলাম। ম্যালের ওখান থেকে কোনো লোক পিক আপ করতে আসেনি, আমাদের ফোনে বলে দিয়ে এই অমুক জায়গায় আসুন। ম্যাল থেকে 1 কিলোমিটার দূরে টিবেট রোডের ওপর আমরা ছিলাম।
ওখান থেকে গেলাম, গিয়ে দুপুরবেলা লাঞ্চ করলাম, সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স নেই, রাত্রিবেলা ডিনার করলাম, তাও লিমিটেড। আমি বললাম ইভিনিং স্ন্যাক্স নেই, চা পাওয়ার কিছু নেই, বলো পয়সা দিয়ে খেতে। আমি কেন, প্যাকেজের মধ্যে নেই, প্যাকেজ করেছে। বললো স্যার আমাদের অত টাকা দেয়নি, আমাদের আপনাকে যে প্যাকেজটা পাঠিয়েছে সেই প্যাকেজ অনুযায়ী আপনাকে বলে দিলাম। আর ওরা কিন্তু মিথ্যা কথা বলে না, কারণ আপনার যে প্যাকেজ হবে সেই আপনি যে টাকা, আজ যদি আপনি যদি একটা হোটেল মালিক হন না, আপনি যে টাকা পাবেন আপনার পকেট থেকে তো আপনি আপনার ট্যুরিস্টদের খাওয়াবেন না বা আপনার পার্টিদের খাওয়াবেন না। তো আমি গেল পরের দিন সকালবেলা চা কফি নিজের পয়সা দিয়ে খেতে হলো, সকালবেলা ব্রেকফাস্ট লুচি পুরি সবজি নিজের পকেট থেকে পয়সা দিয়ে করতে হলো। শুধু লাঞ্চ আর ডিনার প্রোভাইড করছে ওরা, কিন্তু টাকা নিয়ে নিচ্ছে সব চারবেলা খাবারের। একটা গাড়ি দিল, সেই গাড়িও শেয়ারিং। আমরা লাচুং গেছি, সেটাতেও শেয়ারিং। চলো শেয়ারিং গাড়ি হয় ওখানে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আমাদের দিয়েছে পেছনের সিট একদম। আমি বললাম দুজন কিন্তু বমি করে, একটু মিডিলে ব্যবস্থা করে দিন, একজনকে সামনে ব্যবস্থা করে দিন। গাড়ির ড্রাইভার বলছে টাকা হিসাবে আমাদের সিটস প্রোভাইড হয়, মানে সামনে যে বসবে সে তার বেশি টাকা, মিডিলে যে থাকে তার থেকে কম রেঞ্জ, আর পেছনে যে থাকে সে তার একদম কম রেঞ্জ। মানে আমাদের যে টাকাটা দিয়েছে একদম লো রেঞ্জের টাকাটা দিয়েছে পেছনের সিটে বসার জন্য। যাই হোক গেলাম, লাচুংয়ে গেলাম। লাচুংয়ে গিয়েও ঠিক ওরকম অবস্থা, একদম যাচ্ছে তাই খাবার, হোটেলও যাচ্ছে তাই। আমি বললাম ড্রাইভার সাহেব কী হোটেল এখানে, নিচের ঘরে আছি, একদম ড্যাম্প মার্কা, ড্রাইভারের রুম, হ্যাঁ সে মানে একটা খাট বিছানা নোংরা, মানে সে বিচ্ছিরি অবস্থা। তখন ড্রাইভার দাদা বললো দাদা আপনাদের যে টাকা দিয়েছে এজেন্সি সেই টাকাতে এইটাই হয়, আপনি ভালো টাকা দিলে আপনাকে ভালো হোটেলে রাখতাম। গেল। তারপর ওখান থেকে গ্যাংটক গেলাম, গ্যাংটক থেকে আবার দার্জিলিং গেলাম, দার্জিলিংয়ে গিয়ে আবার একখানা হোটেলে ছিলাম। দার্জিলিংয়ে হিলস যে টয় ট্রেন স্টেশন সেখানে ছিলাম, সেখানেও সেম একই অবস্থা। সেই কোন সিঁড়ি দিয়ে নিচে হোটেলে নামছি, নেবে একটা হোটেলে গেলাম, সে হোটেলে আর বলার মতো না, সে ড্যাম্প, মানে একদম যাচ্ছে তাই, ঘরে গঙ্গায় টেকা যাচ্ছে না। তখন হোটেল মালিককে বললাম দাদা এটা কী একটা ভালো রুম দিন, আপনার তো এত রুম খালি আছে। বলছে দাদা আমাকে যেটুকু টাকা দেওয়া হয়েছে সেই টাকাতে এই রুমটাই এসছে, না হলে আমি রুম দিতাম না। তখন আমি আবার পকেট থেকে পয়সা খরচা করে আমরা একটা ভালো রুমে ছিলাম। যাই হোক সাইট সিনের মধ্যে দার্জিলিংয়ে 11 পয়েন্ট হয়। সকালবেলা টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম আর পিস প্যাগোডা। ঠিক আছে, ঘুমে এখন গাড়ি দাঁড়াতে দেয় না, ঘুম রানিংয়ে দেখতে হয়, পিস প্যাগোডা। তারপরে হচ্ছে অবজারভারি, হিল ভিউ পয়েন্ট, নাইট অ্যাঙ্গেল পার্ক, জু, হ্যাপি ভ্যালি টি স্টেট, দার্জিলিং চা বাগান, ঠিক আছে, জাপানিজ টেম্পেল ইত্যাদি আছে। তারপর আছে রক গার্ডেন, গঙ্গা মাইয়া পার্ক। ঠিক আছে, এই 11টা পয়েন্ট আছে। সকালবেলা মর্নিংয়ে একটা দেখবেন, তারপরে সে ব্রেকফাস্ট করে একটা পার্ট দেখবেন, আর রক গার্ডেন গঙ্গা মাইয়া পার্ক হচ্ছে একদম লাস্টে। ঠিক আছে, ও বাবা আমি ভাবছি আমি 11-12 পয়েন্ট করবো, এসে শুনছি আমার টাইগার হিল আর বাতাসিয়া লুপ আছে, আর কিছুই নেই। আমি কী হলো, বলো স্যার আপকা জিতনা পয়সা দেওয়া হয় ওই। মানে আপনি ভাবুন, এই কথাটা শুনতে আমার বিরক্ত হয়ে গেছে। 10,000 টাকা করে কী হিসাবে নিজে বুঝতে পারছি না। না খাবার ভালো, না রুম ভালো, না সাইট সিন করাচ্ছে, কি করছে। সেই দিন থেকে আমি শিক্ষা নিয়েছি যে আমি যেভাবে ঠকেছি সেভাবে মানুষকে ঠকতে দেবো না। সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়ে আজকে এসে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, আমার সাধ্য মতো আমি ঘুরি, এবং সেখানে প্রতিটা জায়গায় ঘোরার জায়গাগুলো আমি বলি, এবং এটাও বলি কীভাবে ঘুরবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয়, আমি আবারও বলছি, আমি ফেসবুকে আছি, আমি ইনস্টাতে আছি, আমি ফেসবুক পেজে আছি, আমি ইউটিউবে আছি। আপনারা কমেন্ট করবেন, আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর আমি আমার সাধ্য মতো দেবো। যেটা জানি সেটা আমি দেবো, যেটা জানি না সেটা আমি দেবো না, এটা কিন্তু মাথায় রাখবেন। তা এই হচ্ছে কি ব্যাপার। সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে ফেসবুক খুলে আমি কত গ্রুপে দেখি এরকম, আমি অমুককে টাকা দিয়েছি, এই স্ক্রিনশট দিচ্ছে, আবার স্ক্রিনশট দিচ্ছে, এই দেখুন পেমেন্ট, আবার ব্যাঙ্ক ডিটেলস পাঠাচ্ছে, এই দেখুন ট্রান্সফার করা হয়েছে। মানে ভাবুন, সত্যি কষ্ট লাগে খুব পোস্টগুলো দেখে, ভিডিওগুলো দেখে। কত কষ্ট করে মানুষ স্বপ্ন দেখে, টাকা জোগাড় করে, ইনকাম করে, রোজগার করে, বছরে একটা সময় গিয়ে বউকে নিয়ে, বাবা মাকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, দাদা বৌদিকে নিয়ে একটা যাবো ট্যুর ডেস্টিনেশনে, পাহাড় দেখবো, চা বাগান দেখবো, ঝর্ণা দেখবো, মেঘ দেখবো নিচের ওপর দিয়ে, নিচে দিয়ে আমি মেঘের ওপরে, আজ উপর আসমান নিচে, সে কথাটা আছে না, মেঘের নিচে আমি ওপরে, রামধনু নিচে, বরফ পড়ছে, সে একটা আলাদাই ব্যাপার, সে বলার মতো নয়। কিন্তু এই যে এই মানুষগুলো যারা
মানুষের টাকা আত্মসাৎ করে নিচ্ছে, যারা মিথ্যে কথা বলে টাকা নিয়ে মানুষকে ভুলভাবে ঘোরাচ্ছে, তারা কিন্তু ভালো কাজ করছে না, তাদের কিন্তু ভালো হবে না। কিন্তু একটাই কথা বলো, তাদের ভালো হোক কি খারাপ হোক আমার জানার দরকার নেই। তাদের যদি পাপ করে পাপের সাজা তারা পাবে, কিন্তু আপনারা সচেতন হন, এটুকুনি বলবো, আপনারা সচেতন হন। আপনারা যদি সচেতন না হন তাহলে পৃথিবীতে কোনোদিন কোনো কিছু হবে না। তাহলে এরা দাপাতেই থাকবে, মানুষের টাকা আত্মসাৎ করতে থাকবে, সব কিছু করতে থাকবে, কোনোদিন বদলাবে না কিছু। ঘুরতে যাবেন, স্পটে যাবেন, না হলে আমি আবারও বলছি আমাকে জিজ্ঞাসা করবেন, আমি টাকা নিই না কোনো কাউকে কোনো উত্তর দেওয়ার জন্য, আর আমার যাবারও দরকার নেই, আমি কাউকে নিয়েও যাব না। কেউ যদি জোর করে বলে তাহলে আপনারা ঘুরে আসুন, কারণ আমি যে অফিস কাছারি করি আমার সেই জায়গায় ছুটি পাই না। আপনারা যাবেন, আজকে গ্যাংটক যেতে গেলে, দার্জিলিং যেতে গেলে, হরিদ্বার, দেরাদুন, মুসৌরি, হ্যাঁ, সিমলা, কুলু, মানালি, যে কোনো জায়গায়, কাজা, কেলং, নাকো, টাবো, লাদাখ, জম্মু কাশ্মীর, শ্রীনগর, সারা ভারতবর্ষে কিন্তু ট্যুরিজম ডিপার্টমেন্ট এখন বাস চালু করে দিয়েছে। এই ফ্রড চিটিংবাজির জন্য না এখন গভর্নমেন্ট বাস চালু করে দিয়েছে, আপনারা জানেন কি? অনেকেই জানেন, ইউটিউব খুললে দেখতে পাবেন অনেক ব্লগাররা এখন কিন্তু এই বাসের ভিডিও দিচ্ছে। সুতরাং কেন আমি যাব, কেন থার্ড পার্টি এজেন্সি কেন আমি নিতে যাব? আমি ট্রেনের টিকিট কাটবো, স্পটে নামবো, স্পটে নেবে, ওখানে দেখবো কোথায় বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডে যাবো, একদিন দরকার হাতে সময় নিয়ে যাবো, দুদিন আগে হাতে সময় নিয়ে যাবো, তাতে 1000 টাকা খরচা হবে, কিন্তু 15,000 টাকা তো খরচা হবে না। আমি সেই জায়গায় গিয়ে পুরো ছানবিন করে নেবো যে বাস স্ট্যান্ড কোথায় আছে, সেই বাসের কবে টিকিট দেয়, কী বৃত্তান্ত, কত টাকা ভাড়া, এইসব। আগে লাদাখ যেতে গেলে মানালি থেকে লাদাখ যাওয়া হতো 25,000 টাকা, 26,000 টাকা প্যাকেজ হতো। এখন দিল্লি থেকে, মানালি থেকে লে বাস চালু করে দিচ্ছে। আপনি লে যান, লে গিয়ে 2 দিন থাকুন, লে থেকে সমরারি লেক বাস যাচ্ছে, তারপর দিন আপনাকে নিয়ে আসবে। লে থেকে প্যাংগং লেক বাস যাচ্ছে, সেখান থেকে আপনাকে নিয়ে আসছে। লে থেকে এরকম অনেক জায়গা আছে, নুব্রা ভ্যালি যাচ্ছে বাস, যাচ্ছে, নিয়ে আসছে। প্রবলেমটা কোথায়? আপনি যান স্পটে, ওখানে হোটেল পেয়ে যাবেন, ড্রাই ফ্রুট রাখুন কিছু খরচা বাঁচানোর জন্য, দুবেলা খাবার নিন, লাঞ্চ ডিনার নিন, বাদবাকি ড্রাই ফ্রুট চালান। প্রবলেম কোথায়? এভাবে তো স্ক্যাম হবে না। দেখুন, বাসে যদি যান না, বাসে আপনি ফ্রিলিভাবে লেগ স্পেসটা পান। টাটা সুমোয় বসলে বা অন্য কোনো গাড়িতে বসলে না, আপনি লেগ স্পেসটা ঠিকভাবে পাবেন না। 4 জন মাঝখানে বসলে আপনি আর নড়তে পারবেন না এরমভাবে, কিন্তু বাসে আপনি এই পুশব্যাক সিট হেলান দিয়ে মাথার ওপরে এইরকম এত বড় সিটে লেগ স্পেসটা বড়, আরামসে যাওয়া যায়। সুতরাং এটাই বলছি যে প্রতারকদের হাত থেকে বাঁচুন, প্রতারণার হাত থেকে বাঁচুন, আর কিছু আমার বলার নেই। দেখে 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 ফেড আপ হয়ে গেছি। আমি এই ভিডিওটা আগের বছরই আনবো, কিন্তু আমি ভিডিও ঘুরে আসার পর ভিডিও আমি তৈরি করতে অনেক সময় লেগে গেছে। কোন সময় কোন জায়গায় গেলে কি ভালো দেখতে পাবেন সেগুলোও আমি বলে দিতে পারবো। এইটাই হচ্ছে কথা, যে এইসব দেখে দেখে না আমার বিরক্ত লেগে গেছে। 2 দিন আগেই আমি ফেসবুকে একজনকে উপদেশ দিলাম এই ব্যাপার নিয়ে। তো যাই হোক, ব্যাপার আর কিছুই নয়, ভালো করে ঘুরবেন, সুস্থভাবে ঘুরবেন, স্মৃতিমুখর হয়ে ঘুরবেন, এটাই বলবো। ঘুরে আসবেন নিজের টাকায়, অপরের ওপর বিশ্বাস করবেন না, কোনো প্রতারকের কাছে যাবেন না। যদি দরকার পড়ে আপনার পাড়ার এজেন্সির কাছে যাবেন, সে কিন্তু প্রতারণা করবে না। আর যদি মনে হয় আপনার বাজেটের বাইরে চলে যাচ্ছে, তাহলে একটা কাজ করবেন, স্পটে যাবেন, রেড বাস আছে, রেড বাসের টিকিট দেখে নেবেন, ডেস্টিনেশন টু ডেস্টিনেশন। ইউটিউব আছে, ভালো ভালো ব্লগার আছে, তাদের ভিডিও দেখুন। কিন্তু অযথা এই ফেসবুকের মধ্যে মেসেজ করে টাকা প্রতারণায় চিটিংবাজি করে, আর ওই পাহাড়ে বৃষ্টি হচ্ছে ওর অফারের কথা শুনে গিয়ে বিপদে পড়ে এইসব কাজগুলো করবেন না। বড় হয়েছেন, বুদ্ধি হয়েছেন, উপযুক্ত জিনিসটা সিদ্ধান্ত নিতে শিখেছেন। সুতরাং যে কাজটা করবেন সে কাজটা 2 দিন ধরে ভাববেন, 3 দিন ধরে ভাববেন, 1 সপ্তাহ ধরে ভাববেন, কিন্তু হঠকারিতে সিদ্ধান্ত নিয়ে নেবেন না কিন্তু। কারণ একবার যেটা চলে যায় না, সেটা কিন্তু আর ফিরে আসে না। সুতরাং সে কারণের জন্য বলবো, আর ভিডিওটা বেশি লেট করব না, অনেক বড় হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ, ঠিক আছে। আর আমাদের পাশে এভাবেই থাকবে নেচার লাভার ফ্যামিলির সাথে। নেচার লাভার ফ্যামিলি থেকে আপনাদের আবার স্বাগত জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে ঘুরুন, প্রতারকদের হাত থেকে বাঁচুন, প্রতারণা বন্ধ করানোর চেষ্টা করুন। আপনারা যদি প্রতারকদের কাছে না যান, প্রতারকদের ব্যবসা আস্তে আস্তে ঠিক বন্ধ হয়ে যাবে, ঠিক বন্ধ হবে, একদিন হতে হবেই, এটা মাথায় রাখবেন। এটার দায়িত্ব কিন্তু আপনার একার নয়, আপনাদের সবার। সবাই যদি একত্রিত হন, তবেই কিন্তু এই জিনিসটা, জাল চক্করটা, প্রতারণাটা বন্ধ হবে। চলুন আজকেই রাখছি, টাটা, ধন্যবাদ।